Today we are going to discuss economic regions of production. Economic regions of production কাকে বলে এবং economic region of production কিভাবে তৈরি হয়, রিজ লাইন কাকে বলে, রিজ লাইন কিভাবে ড্র করতে হয়, রিজ লাইনের ইন্টারপ্রিটেশনগুলো কি, সেগুলো আমরা পড়ব। আমি একটুখানি রিজ লাইন সম্পর্কে আগে বলে দিই, আমরা এর পরেও রিজ লাইন সম্পর্কে পড়ব এবং ডিটেলেই পড়ব। সেটা হচ্ছে যে সবার আগে বলি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার মানে কি আর মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল মানে কি। তো মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার মানে হচ্ছে যে এক ইউনিট যদি লেবার বাড়ানো হয় তাহলে টোটাল প্রোডাক্ট বা টোটাল আউটপুট বা টোটাল প্রোডাকশান কতটা চেঞ্জ হচ্ছে বা কতটা বাড়ছে। এক ইউনিট লেবার বাড়ানোর ফলে টোটাল প্রোডাকশান বা টোটাল আউটপুট বা টোটাল প্রোডাক্ট কতটা চেঞ্জ হচ্ছে। আমি এটাকে এভাবেও লিখতে পারি, চেঞ্জ ইন টোটাল প্রোডাক্ট ডিউ টু চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ লেবার। এক ইউনিট লেবার চেঞ্জের কারণে টোটাল প্রোডাক্ট বা টোটাল আউটপুট বা টোটাল প্রোডাকশান কতটা চেঞ্জ হচ্ছে বা কতটা বাড়ছে, সেটাকে আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার বলি। আর মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল মানেও তাই, এক ইউনিট টোটাল প্রোডাক্টে এক ইউনিট ক্যাপিটাল বা এক ইউনিট মেশিনের চেঞ্জের ফলে টোটাল প্রোডাক্ট বা টোটাল প্রোডাকশান বা টোটাল আউটপুট কতটা চেঞ্জ হচ্ছে। ওকে, এইবার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার যদি জিরো হয় মানে কি? জিরো হয় মানে হচ্ছে আমি লেবার বাড়াচ্ছি কিন্তু আউটপুট বাড়ছে না। এক ইউনিট লেবার বাড়িয়ে গেলাম কিন্তু আউটপুট বাড়লো না, এক্ষেত্রে আমরা বলতে পারি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার জিরো। আবার এক ইউনিট আমি ক্যাপিটাল বাড়িয়ে গেলাম কিন্তু আউটপুট বাড়লো না, এক্ষেত্রে আমি বলতে পারি এমপিকে অর্থাৎ মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল জিরো। যদি একটা গ্রাফের উপর তুমি এই রকম পয়েন্টগুলো খুঁজে বের করতে পারো যে পয়েন্টগুলোতে এমপিএল জিরো, এমপিএল অর্থাৎ মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার জিরো, অর্থাৎ লেবার বাড়ালে আউটপুট আর বাড়ছে না, একটা গ্রাফের উপর যদি তুমি এরকম পয়েন্ট খুঁজে বের করতে পারো এবং সেই পয়েন্টগুলোকে যদি তুমি গ্রাফিক্যালি কানেক্ট করতে পারো তাহলে সেটাকে তুমি বলতে পারো রিজ লাইন, সেই লাইনটাকে বলতে পারো রিজ লাইন। আবার যদি তুমি একটা গ্রাফের উপর এরকম পয়েন্ট খুঁজে বের করতে পারো যে পয়েন্টগুলো বরাবর এমপিকে জিরো মানে ক্যাপিটাল বাড়ানো হচ্ছে কিন্তু আউটপুট আর বাড়ছে না, ক্যাপিটাল বাড়ানো হলো কিন্তু আউটপুট আর বাড়লো না, আউটপুট চেঞ্জ হলো না, সেমই থাকলো, এবং সেই পয়েন্টগুলোকে কানেক্ট করে যে লাইনটা পাবে সেটাকেও তুমি বলতে পারো রিজ লাইন। তাহলে যে পয়েন্টগুলো বরাবর এমপিএল জিরো সেই পয়েন্টগুলোকে কানেক্ট করলে যে লাইন পাওয়া যায় সেটাকেও আমরা রিজ লাইন বলতে পারি। আর যে পয়েন্টগুলো বরাবর এমপিএল জিরো সেই পয়েন্টগুলোকে কানেক্ট করলে যে লাইন পাওয়া যায় সেটাকেও আমরা রিজ লাইন বলতে পারি। এমপিএল জিরো যে পয়েন্টগুলোতে সেই পয়েন্টগুলো কানেক্ট করেও রিজ লাইন পাওয়া যাবে, আবার এমপিকে জিরো যে পয়েন্টগুলোতে সেই পয়েন্টগুলোকে কানেক্ট করেও রিজ লাইন পাওয়া যাবে। এবার আমরা আইসোকোয়ান্ট সম্পর্কে আমরা ইকোনমিক রিজিয়ন্স অফ প্রোডাকশনটা দেখব যে ইকোনমিক রিজিয়ন্স অফ প্রোডাকশন মানেটা কি। ইকোনমিক রিজিয়ন্স অফ প্রোডাকশন মানে হচ্ছে যে যখন প্রোডাকশন হয় তখন কত অ্যামাউন্ট অফ লেবার আর কত অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয় করলে সঠিকভাবে প্রোডাকশান হবে, ইকোনমিক ওয়েতে এফিশিয়েন্টলি প্রোডাকশান হবে, সেই রিজিয়নটাকে গ্রাফিক্যালি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি ধরে নিলাম যে 10টা লেবার আর 15টা ক্যাপিটাল, লেবার হয়তো 10টাই আছে, 15টা ক্যাপিটাল হয়তো বাড়িয়ে যাচ্ছে 16টা 17টা, কিন্তু আউটপুট হয়তো আর বাড়ছে না। এবার গ্রাফিক্যালি আমরা দেখব যে কোন রিজিয়নের মধ্যে থাকলে আমরা ইকোনমিক ওয়েতে অর্থাৎ এফিশিয়েন্ট ওয়েতে প্রোডাকশান করতে পারবো, এবং সেই যে রিজিয়নটার মধ্যে থাকলে আমরা ইকোনমিক বা এফিশিয়েন্ট ওয়েতে প্রোডাকশান করতে পারবো সেই রিজিয়নটাকেই বলা হয় ইকোনমিক রিজিয়ন, এবং সেই রিজিয়নটা কে ঠিক করে দেবে? এই রিজ লাইনগুলোই ঠিক করে দেবে। ঠিক আছে, এবার আমরা শুরু করি আইসোকোয়ান্ট দিয়ে। আইসোকোয়ান্ট বিষয়টা কি আমরা জানি, আইসোকোয়ান্ট সম্পর্কে আমরা অলরেডি পড়েছি। আইসোকোয়ান্ট নেগেটিভলি স্লোপড হয় এটাও আমরা জানি, এবং আইসোকোয়ান্ট কনভেক্স টু অরিজিন হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইসোকোয়ান্ট পুরোপুরি নেগেটিভলি স্লোপড হলো না, আইসোকোয়ান্টের কিছু অংশ পজিটিভলি স্লোপড হয়ে গেল আর কিছু অংশ থাকলো নেগেটিভলি স্লোপড। আমি কি বলতে চাইছি, এরকম ধরো এই P2 আইসোকোয়ান্ট বা P3 বা P1 যে কোনো আইসোকোয়ান্টকে দেখতে পারো। P2 আইসোকোয়ান্টটাকেই দেখো, এই A থেকে B অবধি আইসোকোয়ান্টটা নেগেটিভলি স্লোপড, এ থেকে বি অবধি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অবধি আইসোকোয়ান্টটা নেগেটিভলি স্লোপড, কোনো সমস্যা নেই। কিন্তু পয়েন্ট এর পরে এই আইসোকোয়ান্টটা কিন্তু পজিটিভলি স্লোপড, আবার পয়েন্ট বি এর পরেও কিন্তু এই আইসোকোয়ান্টটা পজিটিভলি স্লোপড। রাইট হলো, P3টাও ধরতে পারো, P1 আইসোকোয়ান্টটাও ধরতে পারো, অসুবিধা নেই। এইবার আমি বিষয়টা বলি যে ইকোনমিক রিজিয়ন্স অফ প্রোডাকশন কীভাবে তৈরি হচ্ছে। দেখো
ধরো আমি এই P2 আইসোকোয়ান্টের পয়েন্ট এতে আছি, এই পয়েন্ট এতে আছি মানে কতটা লেবার আর কতটা ক্যাপিটাল ইউজ হচ্ছে, OL 1 অ্যামাউন্ট অফ লেবার ইউজ হচ্ছে আর OK 1 অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইউজ হয়ে প্রোডাকশান হচ্ছে, রাইট। এইবার যদি আমি লেবারের পরিমাণ সেম রাখি কিন্তু ক্যাপিটালের পরিমাণ বাড়িয়ে দিই, ক্যাপিটালের পরিমাণ বাড়িয়ে দিই বলতে আরও বেশি করে ক্যাপিটাল হায়ার করে নিলাম, লেবার সেমই আছে, আউটপুট তো বাড়বে না। ধরো ক্যাপিটাল আমি এই K2 অ্যামাউন্ট অবধি আমি হায়ার করে নিলাম, আউটপুট তো বাড়বে না, রাইট, কারণ লেবার আমি বাড়াইনি, লেবার তো সেম রেখেছি, তো আউটপুট আর বাড়বে না, রাইট। এবার কথা হচ্ছে তাহলে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল কি হলো, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল কিন্তু 0 হয়ে গেল, 0। আবার ধরো আমি এই পয়েন্টে আছি, এই পয়েন্টে আছি মানে কি, এই পয়েন্টে আছি মানে লেবার আমি কমিয়ে নিলাম আর ক্যাপিটালও কমিয়ে নিলাম, তাতে আউটপুট কি তৈরি হবে, কম তৈরি হবে। এবার বা হ্যাঁ আউটপুট কম তৈরি হবে আগের থেকে, বা এই পয়েন্টে যদি আমি থাকি আউটপুট আগের থেকে কম তৈরি হবে, রাইট। এবার আমার কথা হচ্ছে যে আমি জাস্ট এইটাকে থরলি পড়ছি যাতে বোঝা যায়। Similarly, other isoquant are showing on the same thing. The lines OK and OL joining these points are called ridge line. OK আর OL কে বলা হচ্ছে ridge line, আমরা এটাই পরে আসছি। Suppose output represented by isoquant P2 is to be produced. P2 isoquant যতটা আউটপুট রিপ্রেজেন্ট করছে সেই আউটপুটটা তৈরি হবে। P2 আইসোকোয়ান্টটা যতটা আউটপুট রিপ্রেজেন্ট করছে, আমি ধরলাম 30 ইউনিট আউটপুট রিপ্রেজেন্ট করছে, এতটা আউটপুট আমাদেরকে তৈরি করতে হবে, ওকে। এইবার এতটা আউটপুট তৈরি করতে আমাদের কতটা লেবার লাগবে, মিনিমাম আমাদের লেবার লাগবে হচ্ছে মিনিমাম ক্যাপিটাল লাগবে OK2 অ্যামাউন্ট, আর মিনিমাম লেবার কতটা লাগবে, মিনিমাম লেবার লাগবে হচ্ছে OL2 অ্যামাউন্ট, ঠিক আছে। আমি গ্রাফে দেখিয়ে দিচ্ছি, ওই যে 30 ইউনিট আউটপুট তৈরি হবে বললাম, ওই 30 ইউনিট আউটপুট তৈরি হতে কতটা লেবার আর কতটা ক্যাপিটাল লাগবে, 30 ইউনিট আউটপুট তৈরি হতে লেবার লাগবে হচ্ছে P2টাকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এই P2 লেবার লাগবে OL2 অ্যামাউন্ট, রাইট, আর ক্যাপিটাল কতটা লাগবে, ক্যাপিটাল লাগবে হচ্ছে OK2 অ্যামাউন্ট, OK2 অ্যামাউন্ট, K2 এই যে সরি আমি এখানে K2 আবার লিখেছি, যাই হোক তাহলে কনফিউশন হবে, OK2 অ্যামাউন্ট মানে এই পয়েন্ট বরাবর নেওয়া হচ্ছে আর কি, ঠিক আছে। আমি পুরোটা একবার মুছে দিই যাতে এটা হেজি না হয়ে যায় জায়গাটা। তাহলে আমরা কোন পয়েন্টে আছি, আমরা আছি হচ্ছে এই বি পয়েন্টে, আইসোকোয়ান্ট P2 এর বি পয়েন্টে। আমি ধরে নিলাম যে আইসোকোয়ান্ট P2 দেখাতে চাইছে যে 30 ইউনিট প্রোডাকশান হবে, এবং 30 ইউনিট প্রোডাকশান করতে কতটা ক্যাপিটাল লাগছে আমি ধরে নিলাম OK2 অ্যামাউন্ট ক্যাপিটাল লাগছে আর OL2 অ্যামাউন্ট লেবার লাগছে, ভালো কথা, সেটা এখানে লেখাও আছে। কই গেল, আচ্ছা, যদি প্রডিউসার OL2 অ্যামাউন্টের থেকে কম লেবার ইউজ করে, in case the producer uses an amount labor less than OL2 লেবারের থেকে কম লেবার যদি ইউজ করে তাহলে আউটপুটও কম তৈরি হবে, রাইট, অবশ্যই খুব স্বাভাবিক ব্যাপার, OL2 অ্যামাউন্টের থেকে যদি কম লেবার ব্যবহার করা হয় আউটপুট কমই তৈরি হবে, রাইট। আইসোকোয়ান্ট P2তে যতটা আউটপুটের কথা বলা হচ্ছে, যেটাকে আমরা ধরো 30 ধরলাম, যে 30 ইউনিট আউটপুট তৈরি হওয়ার কথা আছে, যদি OL2 অ্যামাউন্টের থেকে কম লেবার ব্যবহার করা হয় তাহলে 30-এর থেকে কম আউটপুটই তৈরি হবে, হয়তো 20টা হবে, রাইট। দিস ইজ কোয়াইট নর্মাল বিকজ ইউজ অফ ইনপুট ইন স্মলার অ্যামাউন্ট উড yield আ স্মলার আউটপুট। এবার যদি প্রডিউসার বেশি ইনপুট নেয়, লেবার যদি OL2 এর থেকে বেশি নেয় এবং ক্যাপিটাল যদি সেমই নেয় অর্থাৎ OK2 নেয়, তাহলে আউটপুট কিন্তু কম হবে। কেন আউটপুট কম হবে ভালো করে বুঝতে হবে, কারণ লেবার আর ক্যাপিটাল মিলে একটা আউটপুট তৈরি করছে। 10টা লেবার ধরো একটা মেশিনকে চালাচ্ছে, চালিয়ে হয়তো 30 ইউনিট আউটপুট তৈরি করছে, ভালো কথা। এবার ও লেবার বেশি নিয়েছে, হয়তো 15টা লেবার নিয়েছে, কোনো দরকার নেই তো 15টা লেবারের,
লেবার নিতে গেলে তাহলে ক্যাপিটালটাও বাড়া, 15টা যদি লেবার নিতে হয় ক্যাপিটালকেও তাহলে বাড়াতে হবে। বা ধরো 20টা লেবার নিয়েছে, তাহলে মেশিনকেও দুটো করতে হবে, রাইট? তবেই না আউটপুট বাড়বে। কিন্তু ও কি করেছে, ও কিন্তু এই ক্যাপিটালটাকে বাড়ায়নি, ক্যাপিটালটাকে সেম রেখেছে, খালি লেবারটাকে 10 থেকে 20 করেছে, ক্যাপিটালটাকে সেমই রেখেছে। এবার 20টা লেবার মিলে একটা মেশিনের উপর কাজ করছে, করে যখন ওরা আউটপুট বানাবে তখন আলটিমেটলি কিন্তু এই এক্সট্রা যে লেবারগুলো আসলো, এই এক্সট্রা লেবারগুলো বলতে এই যে পরের যে 10টা লেবার এসছে, পরের যে 10টা লেবার এসছে, 10 থেকে যে 20 হলো, এদের কোনো প্রোডাক্টিভিটি নেই। প্রোডাক্টিভিটি নেই বলতে এরা আউটপুট, কিন্তু এরা তো আলটিমেটলি 10টা লেবার মিলেও আউটপুট 30টা হচ্ছিল, এখন এরা 20 জন আসার পরেও আউটপুট 30টাই হচ্ছে, কারণ ক্যাপিটাল বাড়েনি। তো এদের মার্জিনাল প্রোডাক্ট কি? জিরো। এই লেবারগুলোর মার্জিনাল প্রোডাক্ট কি? জিরো, কারণ এরা আসার ফলে আউটপুট বাড়েনি। 1 ইউনিট লেবার বেড়ে যাওয়ার ফলে আউটপুট কতটা বাড়লো সেটাকেই মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার বলি। 11 নম্বর লেবার যেই ঢুকলো, মার্জিনাল প্রোডাক্ট কি হয়েছে? বেড়েছে? আউটপুট বেড়েছে? না, বাড়েনি, তাহলে মার্জিনাল প্রোডাক্ট জিরো। 12 নম্বর লেবার যেই ঢুকলো, মার্জিনাল আউটপুট বেড়েছে? বাড়েনি, তাহলে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার এখানেও জিরো। তো হিসাব মতো আউটপুট তোমরা এটা বলতে পারো যে সেমই হচ্ছে, বা আউটপুট আগের থেকে কম হবে, P2তে যেটা আউটপুট বলা হচ্ছে তার থেকে হয়তো কম হবে। এবার আউটপুট যদি P2 লেভেলে মেনটেন করতে হয় তাহলে ওকে কি করতে হবে? ওকে কিন্তু যদি লেবার বাড়াতে চায় ক্যাপিটালও বেশি করে আনতে হবে, রাইট? আউটপুট যদি ওকে P2 লেভেলে, P2 আইসোকোয়ান্টের লেভেলে মেনটেন করতে হয় তাহলে ওকে লেবার যদি বাড়াতে হয় ওকে ক্যাপিটালও বাড়াতে হবে। ওকে, এবার পয়েন্ট বিটাকে ভালো করে দেখো। পয়েন্ট বি অন আইসোকোয়ান্ট P2 রিপ্রেজেন্টস ইন্টেন্সিভ মার্জিন ফর লেবার, বিকজ এই পয়েন্ট বি এর পরে যদি তুমি লেবার বাড়াই ক্যাপিটালকে ফিক্স রেখে তাহলে আউটপুট কমে যাবে। কিভাবে হচ্ছে দেখো, পয়েন্ট বি এর পরে আমি লেবার যদি বাড়াই, লেবারটা আমি বাড়িয়ে দিলাম, ধরো এইখানে নিয়ে গেলাম, L3 করে দিলাম, এবং ক্যাপিটালকে আমি ফিক্স রেখেছি। আমি কি P2 আইসোকোয়ান্টের উপর আসতে পারছি, নাকি আমি P2 আইসোকোয়ান্টের নিচে এইখানে পড়ে গেলাম? আমি P2 আইসোকোয়ান্টের উপরে কিন্তু আসতে পারলাম না, হিসেব মতো আমার আউটপুট কী হলো? কমে গেল, তার মানে, রাইট? বোঝা গেল? তাহলে আমি P2 আইসোকোয়ান্টের উপর আমি কীভাবে আসতে পারবো? আমাকে ক্যাপিটালও বাড়াতে হবে, ক্যাপিটালকেও হয়তো আমাকে KM করতে হবে, তারপরেই একমাত্র আমি L3 KM যে পয়েন্টটা এরকম হবে এবং আমি P2 আইসোকোয়ান্টের উপর আসতে পারবো। তো আমাকে P2 আইসোকোয়ান্টের উপর আসতে হলে বা আউটপুট যদি আমাকে বাড়াতে হয় তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু খালি লেবার বাড়ালে হবে না, ক্যাপিটালটাও বাড়াতে হবে। এবং এই বি পয়েন্টটাকে বলা হচ্ছে ইন্টেন্সিভ মার্জিন। কেন? কারণ বি পয়েন্টের পরে যদি আমি খালি লেবার বাড়াই ক্যাপিটাল সেম রেখে, হবে না, আউটপুট বাড়বে না, আমি P2 পয়েন্টের উপর আর থাকতে পারবো না, মানে P2 আইসোকোয়ান্টের উপর আর থাকতে পারবো না। বোঝা গেল? P2 আইসোকোয়ান্টের উপর আমি আর থাকতে পারবো না বি পয়েন্টের পরে। কেন বি পয়েন্টের পরে আমি আর P2 আইসোকোয়ান্টের উপর থাকতে পারবো না? কারণ বি পয়েন্টের উপর যদি আমি বি পয়েন্টের পর থেকে যদি আমি খালি লেবার বাড়াই কিন্তু ক্যাপিটাল না বাড়াই তাহলে আমি আর ওই P2 আইসোকোয়ান্টের উপর থাকতে পারবো না। তো P2 আইসোকোয়ান্টের উপর যদি আমাকে থাকতে হয় তাহলে বি পয়েন্টের পর থেকে আমাকে কি করতে হবে? লেবারের সাথে সাথে ক্যাপিটালও বাড়াতে হবে। এই কারণে বি পয়েন্টটাকে বলা হচ্ছে ইন্টেন্সিভ মার্জিন। ওকে, কোথায় গেল? সো বি পয়েন্টটাকে কি বলা হচ্ছে? ইন্টেন্সিভ মার্জিন। এবং কিসের মার্জিন? লেবারের জন্য, কারণ ওই পয়েন্টের পর থেকে খালি লেবার বাড়িয়ে আর কোনো কাজ হবে না, সাথে ক্যাপিটালটাকেও বাড়াতে হবে, সেই কারণে ওটাকে লেবারের মার্জিন বলা হচ্ছে। লেবারের মার্জিন মানে লেবারকে আর খালি বাড়িয়ে কোনো লাভ নেই, লেবারের জন্য ওটা মার্জিন, ওটা সীমারেখা হয়ে গেছে, ওটাকে আর বাড়িয়ে লাভ নেই। ওটাকে বাড়াতে হলে, ওটাকে বাড়িয়ে লাভ আছে কিন্তু ক্যাপিটালকেও সাথে বাড়াতে হবে, ওটাকে একা বাড়িয়ে আর লাভ নেই। যদি ক্যাপিটালকে বাড়াতে পারো তাহলেই আউটপুট বাড়বে। ওকে, তাহলে এইবার ভালো করে ভাবো যে এই যে পয়েন্টগুলো আমাদের এখানে রয়েছে, এই যে লাইনের পয়েন্টগুলো, বি পয়েন্টটা এমনকি বি পয়েন্টও, এবং বি পয়েন্টের সাথে সাথে এই যে পয়েন্টগুলো,
এই পয়েন্টগুলো কি বোঝাচ্ছে? এই পয়েন্টগুলো বোঝাতে চাইছে যে এই পয়েন্টগুলোতে যদি তুমি লেবার বাড়াও কোনো লাভ নেই, এই পয়েন্টগুলো বরাবর যদি তুমি লেবার চেঞ্জ করো, লেবার বাড়াও, কোনো লাভ নেই, আউটপুট বা প্রোডাকশান বাড়বে না। এই পয়েন্টগুলো বরাবর যদি তুমি লেবার চেঞ্জ করো, আউটপুট বাড়াতে হলে তোমাকে ক্যাপিটালেও চেঞ্জ করতে হবে। খালি লেবার বাড়িয়ে আউটপুট বাড়ানো যাবে না, খালি লেবার বাড়ালে আউটপুটে চেঞ্জ হবে না। যদি লেবার বাড়ালে আউটপুটে চেঞ্জ না হয়, তার মানে কি আমি বলতে পারি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার জিরো? অবশ্যই পারি। তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট কি বোঝাতে চাইছে? যে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার হচ্ছে জিরো। এবং এই পয়েন্টগুলোকে কানেক্ট করে আমরা যে লাইনটা পাচ্ছি সেটাকে কি বলা হচ্ছে? রিজ লাইন। ওকে, লেবার রিজ লাইন বা লোয়ার রিজ লাইন ইউ ক্যান সে। সিমিলার ওয়েতে আমরা ক্যাপিটালের দিক থেকেও এই বিষয়টা পড়তে পারি যে যদি তুমি এ পয়েন্টের কথা ভাবো, এ পয়েন্টেরটা হচ্ছে ইন্টেন্সিভ মার্জিন ফর ক্যাপিটাল। কারণ এ পয়েন্টের পর থেকে যদি আমরা ধরো ক্যাপিটাল বাড়িয়ে দিই, ক্যাপিটাল আমি বাড়িয়ে দিলাম, লেবারটা আমি সেম রাখছি, লেবারটা আমি সেম রাখছি মানে লেবার কত রাখছি? ধরো লেবার L1 ছিল, লেবার L1ই আছে, ক্যাপিটালটা বাড়িয়ে আমি করে দিয়েছি হচ্ছে এই সোজা একটা লাইন, এই পয়েন্টটা। এবার আমি কি আইসোকোয়ান্ট P2 এর উপরে থাকতে পারলাম? পারলাম না। আমি একটু বাদিকের একটা পয়েন্টে পেলাম, কিন্তু আইসোকোয়ান্ট P2 এর উপরে আমি থাকতে পারলাম না। কেন পারিনি? কারণ আমি লেবার তো বাড়াইনি, খালি ক্যাপিটাল বাড়িয়েছি, এবং খালি ক্যাপিটাল বাড়িয়ে আইসোকোয়ান্ট P2 এর উপরে কিন্তু আমি যেতে পারলাম না। তাহলে আইসোকোয়ান্ট P2 এর উপরে যেতে আমি পারবো না, প্রোডাকশান আমি বাড়াতে পারবো না যতক্ষণ অবধি আমি ক্যাপিটাল আর না বাড়াচ্ছি। এই ক্যাপিটাল বাড়িয়েছি, কিন্তু যতক্ষণ অবধি আমি লেবার আর না বাড়াচ্ছি ততক্ষণ অবধি আমি আইসোকোয়ান্ট P2 এর উপর আর ফিরে যেতে পারবো না। তাহলে এই এ পয়েন্টটা কি? এটা হচ্ছে ইন্টেন্সিভ মার্জিন ফর ক্যাপিটাল। কেন এটা ক্যাপিটালের জন্য মার্জিন? কেন? কারণ আর ক্যাপিটাল বাড়িয়ে লাভ নেই, এবার খালি ক্যাপিটাল বাড়িয়ে প্রোডাকশান বা আউটপুট বাড়ানো সম্ভব না, লেবারকেও সাথে বাড়াতে হবে। তো এই কারণেই এটা ক্যাপিটালের জন্য একটা মার্জিন, ক্যাপিটালের জন্য একটা সীমারেখা বা ইন্টেন্সিভ মার্জিন ফর ক্যাপিটাল। ওকে, এবং এই প্রত্যেকটা পয়েন্টে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল হচ্ছে জিরো, এবং এই প্রত্যেকটা পয়েন্টকে কানেক্ট করে আমরা আপার রিজ লাইন পেয়ে যাই। এবং দিস প্রোডাকশান উইথিন দিস টু আপার অ্যান্ড লোয়ার রিজ লাইন্স ইজ কল্ড ইকোনমিক রিজিয়ন অফ প্রোডাকশান। ওকে, সো আমি জাস্ট এখানে তোমরা নোটগুলোকে ভালো করে পড়ে নেবে, পয়েন্ট বি, পয়েন্ট এ, জাস্ট এই নোটগুলোকে ভালো করে এবার তোমরা নোট আউট করবে। সো দিস নোটস আর বেসিক্যালি দ্য রিপ্রেজেন্টেশন অফ হোয়াট এভার আই হ্যাভ টোল্ড থ্রু আউট দিস ক্লাস। সো এটাই আর কি, ইন্টেন্সিভ মার্জিন অফ ক্যাপিটাল কোনটা, ইন্টেন্সিভ মার্জিন অফ লেবার কোনটা, কেন ইন্টেন্সিভ মার্জিন বলা হচ্ছে সেই জায়গাটা বোঝাটা দরকার, এবং তার সাথে সাথে ইকোনমিক রিজিয়নটা বোঝা দরকার। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইকোনমিক রিজিয়নস অফ প্রোডাকশন।